হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা স্পেশালি আর্কিটেক্টদের জন্য। যেসব আর্কিটেক্টরা বাংলাদেশ থেকে কানাডায় আসছে তাদের কি কি পেপার নিয়ে আসলে তাদের জব ল্যান্ডিংয়ের সুবিধা হবে। আমাদের বাংলাদেশে যেমন আর্কিটেক্টদের জন্য আইএবি আছে, কানাডাতেও সেম সিএসসিবি নামে একটা বোর্ড আছে। তো অ্যান্ড সিএসসিবি ব্র্যাক ইউনিভার্সিটির সার্টিফিকেট অ্যাকসেপ্ট করে। স্পেশালি আমি ব্র্যাক ইউনিভার্সিটির কথা বললাম কারণ আমি যেহেতু ব্র্যাক ইউনিভার্সিটি থেকে বের হয়েছি, এখানকার সার্টিফিকেট অ্যাকসেপ্ট করে। অ্যান্ড সিএসিপির সাইটটাতে ঢুকলেও ওটা দেখা যায় যে ওখানে কোন কোন ইউনিভার্সিটি সার্টিফিকেটগুলো অ্যাকসেপ্ট করে। এখানে আমাদের যেটা লাগবে আমাদের বাংলাদেশের এডুকেশনকে এখানে সার্টিফাইড করার জন্য, সেটা হচ্ছে এক নাম্বার জিনিস লাগবে যে আমাদের সার্টিফিকেট অ্যান্ড টেস্টিমোনিয়ালটা ট্রু সার্টিফাইড হতে হবে। নাও দ্য কোশ্চেন ইজ হোয়াট ইজ ট্রু সার্টিফাইড। ট্রু সার্টিফাইড মানে একটা এনভেলপে ইউনিভার্সিটি আপনার সার্টিফিকেট অ্যান্ড টেস্টিমোনিয়ালটা ওদের সিল অ্যান্ড সাইন দিয়ে সার্টিফাইড করে অ্যান্ড ওখান থেকে আবার ওটাকে সিল করে দিবে, মানে এনভেলপটা সিল থাকবে, আপনি ওটা খুলতে পারবেন না। এই এই জিনিসটাকে বলা হয় ট্রু সার্টিফাইড। সেকেন্ড জিনিস আমাদের লাগবে আমাদের একাডেমিক একটা পোর্টফোলিও। এই পোর্টফোলিওতে অবশ্যই থিসিসের প্রজেক্টটা থাকতে হবে অ্যান্ড হচ্ছে 5.1 বা হচ্ছে 4.2 এই প্রজেক্টগুলো থাকতে হবে। বাট ইটস নট ম্যান্ডেটরি, এটা থাকলে প্রসেসটা একটু ফাস্টার হয়। থার্ড হচ্ছে আমাদের যে একাডেমিক ইয়ারটা থাকবে সেই ইয়ারের সিলেবাসটা ডিটেইলে বলতে হবে, যে আমরা কোন ডিজাইনিং ক্লাসে কি কি কাজ করেছি সেটা মোটামুটি ডিটেইলে বলতে হয়। এই প্রসেসটা একটু লেন্দি, এই প্রসেসটা করতে 1.5 থেকে 2 বছরের মতো সময় লেগে যায়। তো আমার অ্যাডভাইস থাকবে যে এখানে এসে এই কাজটা করে ফেলা। গেইন আমি অ্যাডভাইস করছি, বাট সামহাও আমি নিজেই কাজটা এতদিনে করতে পারিনি। মানে হচ্ছে এখানে এসে বিভিন্ন এত পেপারস রেডি করতে হয় যে একটা একটা করে রেডি করতে করতে এটাই পিছিয়ে পড়ে গিয়েছে। বাট এটা এখন আমার নেক্সট প্রজেক্ট, যে আমি সার্টিফিকেশনের জন্য অ্যাপ্লাই করছি। আচ্ছা, এটার পরে সেকেন্ড কোশ্চেন আসে হচ্ছে যে আমাদের হচ্ছে আমাদের কি কি স্কিল লাগে এখানে এসে জবে ল্যান্ড করার জন্য, কি কি স্কিল লাগে। এখানে এসে জবে ল্যান্ড করার জন্য আমি বলবো সবচেয়ে বড় স্কিল লাগে হচ্ছে নেটওয়ার্কিং। অ্যাজ লং এজ উই আর নট হ্যাভিং আওয়ার সার্টিফিকেট ফ্রম এনি ক্যানাডিয়ান ইউনিভার্সিটি, আমাদের নেটওয়ার্কিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিকজ এখানে অনেক বেশি জব হয় রেফারেন্সের মাধ্যমে। তো হচ্ছে বাংলাদেশ থেকে যতটা পারা যায় ইউনিভার্সিটি সিনিয়র জুনিয়র সবার সাথে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করা, যেন ওরা এই জায়গায় হেল্প করতে পারে। আমি এখানে এসে অনেক হেল্প পেয়েছি। আই এম ভেরি লাকি। এখানে আমাদের ক্যালগারিতে অ্যালবার্টা আর্কিটেক্ট অ্যাসোসিয়েশন নামে একটা আছে, যেখানে বাংলাদেশের সব আর্কিটেক্ট মোটামুটি যারা অ্যালবার্টাতে আছে তারা এখানে আছে, অ্যান্ড দে আর ভেরি হেল্পফুল। তারা অনেক গাইডেন্স দিয়েছে আমাকে। তারা মানে খুবই ছোট ছোট খুবই সিলি ব্যাপার, যে পোর্টফোলিও কোনটা করা উচিত, আমার সিভি ফন্ট বড় হয়ে গেল নাকি ছোট হয়ে গেল নাকি, এইসব জিনিসপত্র পর্যন্ত এখানকার ভাইয়েরা দিয়েছে। তো আমি বলবো যে এইটা আমার জন্য খুব বেশি হেল্পফুল ছিল অ্যান্ড খুব বেশি মোটিভেশনাল ছিল, যে মানে ওনারা এতটাই এত হেল্প করেছে। অ্যান্ড হচ্ছে আমাদের এখানে একটা গ্রুপ আছে, এখানে সবাই যখন যার যে প্রবলেমটা হয় সেখানে পোস্ট করে। তো এই কারণে এই গ্রুপটার প্রতি আমি সবসময় খুবই গ্রেটফুল, যে ওনারা সবাইকে খুব হেল্প করেছেন সেখানে মানে অ্যান্ড এখানে এখন যারা নতুন আসে তাদেরকে আমরা হেল্প করার ট্রাই করি। এটা হচ্ছে এক নাম্বার জিনিস, নেটওয়ার্কিং। সেকেন্ড নাম্বার জিনিস হচ্ছে যে আমাদের কি স্কিল লাগবে, টেকনিক্যাল স্কিল। টেকনিক্যাল স্কিলটার জন্য সবচেয়ে ভালো জিনিস আমি বলবো যে indeed.ca এই ওয়েবসাইটে গিয়ে আমাদের যে জবটা আমরা করতে মানে জবটা খুঁজছি, ফর এক্সাম্পল যদি আর্কিটেকচারাল জব খুঁজি অথবা ইন্টেরিয়র ডিজাইনের জব খুঁজি, তখন ওটা দিয়ে সার্চ দিলে ওখানে আমরা জব রিকোয়ারমেন্ট দেখতে পাবো, অ্যান্ড সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা নিজেকে প্রিপেয়ার করতে পারবো। যেরকম এখন বেশিরভাগ জায়গায় হচ্ছে যে জিনিসগুলো চাচ্ছে, রেভিট চাচ্ছে, অটোক্যাডে ড্রাফটিংটা ভালো হলে খুব ভালো হয়।
থার্ড নাম্বার হচ্ছে ওরা ইনস্কেপে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে ওরা 3D গুলো করে থাকে, স্কেচ আপে করে থাকে। তো এই জিনিসগুলোর দক্ষতা থাকলে জব পেতে সুবিধা। বাট অ্যাগেইন এখানে রেফারেন্স থাকলে, কারণ হচ্ছে যখন আমাদের সার্টিফিকেটটা বাংলাদেশের হয়ে থাকে তখন মোস্ট অফ দ্য টাইম আমাদের অ্যাপ্লিকেশনগুলোই দেখা হয় না আনলেস কেউ রেফার করছে। তো রেফারেন্সটা এখানে খুবই ইম্পর্টেন্ট। থার্ড হচ্ছে এখানে এসে যে কোনো একটা সার্টিফিকেশন শুরু করা। কানাডাতে সার্টিফিকেশন ছাড়া কাজ করাটা খুব ডিফিকাল্ট। অ্যান্ড আমরা বাংলাদেশে যেরকম আর্কিটেক্ট হলে ল্যান্ডস্কেপ ডিজাইনিং করতে পারছি, ইন্টেরিয়র ডিজাইনিং করতে পারছি, আর্কিটেকচারাল কাজ করতে পারছি, কানাডাতে সিনিয়রিটি একটু ডিফারেন্ট, যদিও ইটস টু আর্লি টু সে বিকজ আমার মাত্র 2 বছর হয়েছে। তারপর আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে আপনি আর্কিটেকচারাল কাজ করতে চাইলে আপনার আর্কিটেক্টের সার্টিফিকেট নিতে হবে, আপনি ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট হতে চাইলে সেটার সার্টিফিকেট ডিফারেন্ট, আবার ইন্টেরিয়র ডিজাইনার হতে চাইলে সেটার সার্টিফিকেট ডিফারেন্ট। তো আমি যেহেতু বাংলাদেশে মোস্ট অফ দ্য টাইম ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে কাজ করেছি, আমি এখন সেটার সার্টিফিকেশনে কাজ করছি। তো এটা এই এই প্রিপারেশনটা নিয়ে আসলে মোটামুটি অ্যান্ড এই মোটামুটি ধরেন আমি বলবো যে ইউ আর গুড টু গো। তারপরও একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে আসতে হবে, যেখানে একটা জব পেতে যতই আমরা ভালো হয়ে 1-1.5 বছর অথবা 2 বছর মতো লেগে যেতে পারে। আমি এখন আমি নিজেও এখানে এসে প্রথমে আমাদের কোনো লাইনের কোনো জব পাইনি। আমি অবশ্য তখন ট্রাইও করিনি, আমি চাচ্ছিলাম যে আমি ওয়ার্ক ফ্রম হোম যেন করতে পারি, যেহেতু আমিরা অনেক ছোট ছিল, আমিরা মাত্র 1.5 বছর বয়স ছিল তখন। তো আমি তখন কাস্টমার কেয়ারে একটা জব করতাম, এখানকার একটা মোবাইল কোম্পানি, সেটা আমি ওয়ার্ক ফ্রম হোম করতাম। তারপর আমি একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে জয়েন করি, সেখানে রেভিট জানি দেখে আমি মেইনলি জয়েন করেছি। অ্যান্ড ওরা আমাকে রিক্রুট করেছিল এই রিজনটাতে যে আমি রেভিট জানি। সো রেভিট জেনে আসলে আপনি অনেক জায়গায় অনেক প্রেফারেন্স পাবেন, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর রেভিটে আরেকটা অপশন আছে ফেজিং ড্রয়িং, সেটা করতে পারলেও খুব ভালো হয়। সেটাতেও মানে এই জিনিসগুলো হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটাকে অনেক স্ট্রং করবে। বাট একটা জিনিস আমি বলবো যে হচ্ছে বাংলাদেশে আমাদের যত এক্সপিরিয়েন্স থাকুক, যেহেতু আমাদের সার্টিফিকেটটা বাংলাদেশে, তো এখানে এসে জব পেতে একটু কষ্ট হবে। এই মেন্টালিটিটা একটু নিয়ে আসতে হবে যে আমাদের প্রথমে হয়তো আমরা জব পাবো না যদি আমরা খুব বড় কোনো শহরে মুভ করি। ছোট শহরে আবার এটা কম্পারেটিভলি পাওয়াটা ইজি, কারণ ছোট শহরে যেহেতু এই প্রফেশনগুলোর চাহিদা আছে কিন্তু সেই পরিমাণে কি বলবো যে সরবরাহ নেই বা সেই পরিমাণ মানুষ নেই। তো সেই অনুযায়ী ছোট শহরগুলোতে এগুলো পাওয়া ইজি, বড় শহরগুলোতে একটু পাওয়া কঠিন। তো ওই মেন্টাল প্রিপারেশনটা নিয়ে আসলে ভালো হবে। বাট পাওয়া যায় না একদম সেটা না, এখানকার সবাই খুব হেল্পফুল। সবাই স্পেশালি আমি অ্যালবার্টার বাংলাদেশি আর্কিটেক্টদের কথা বলবো, এরা এত হেল্পফুল যে আমি মানে আমার জার্নিটা অনেক বেশি ইজি হয়ে গিয়েছিল। আমার সাথে সাথে আরও অনেকের জার্নি অনেক বেশি ইজি হয়ে গিয়েছিল, কারণ ওনারা হচ্ছে মানে আমাদের যত সিলি কোশ্চেন থাকুক তারা সেগুলো অ্যাড্রেস করে সেগুলো আমাদেরকে গাইড করেছে যে এটা এইভাবে করতে হবে, ওইটা ওভাবে করতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ, মানে ওনাদেরকে অনেক থ্যাঙ্কস যে ওনারা আমাদেরকে এইভাবে গাইড করেছে দেখে। আর এই